এলাকার একজন এস্টাবলিশ পরিবারের সন্তান আমি। আমার বাবা মা দুইজনে প্রাইমারি টিচার ছিল। আমাদের অবশ্য পৈতৃক অনেক সম্পত্তি আছে, জায়গা সম্পত্তি আছে। আমার বাবা যখন প্রাইমারি থেকে রিটায়ার্ড করলো 2 বছর পর আব্বা মারা গেল। মারা যাওয়ার পরে মা রিটায়ার্ড করলো 2006 সালে। তারপর থেকে আমাদের পরিবারে আর্নিং সোর্সটা একটু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে কি করা যায়। হ্যাঁ, যে কোনো কিছু করতে রেডি ছিলাম। আমাদের আর্থিক সংকটের কারণে আমরা কিছু জমি জমা বিক্রি করতে হয়েছে ওই সময়। পড়াশোনা যখন শেষ পর্যায়ে কাছাকাছি, তখন শেষ করার পরে আমি একটা ওষুধ কোম্পানিতে ছিলাম। ওষুধ কোম্পানির বিষয়টা হচ্ছে তখন এটা থাকে, একটা টার্গেট থাকে। সেই টার্গেট অনুযায়ী মার্কেটিং কমপ্লিট করতে হয়, উপরে প্রেশার থাকে। এটা আসলে একটা অমানবিক। আমি ভাবলাম, আমার এক চাচাতো ভাই উনি আমাকে পরামর্শ দিল, তুই কর, লটকনের আবাদ কর। তারপর এটা ছেড়ে দিলাম। এটা ছেড়ে দিয়ে একটা হাই স্কুলে গেস্ট টিচার হিসেবে জয়েন করছি। তখন আমার নিবন্ধন ছিল 10,000 টাকার চাকরি ছেড়ে তারপর আমি 1500 টাকার টিচিং প্রফেশনে যাই। আমি গেস্ট টিচার হিসেবে জয়েন করি। তারপরে ওদের সাথে আমার একটু কমিটেড ছিল স্কুলে যে আমাকে নিয়োগ দেবে। তারপরে দেখলাম যে ওখানে আমার হচ্ছে না। 2 বছর ওইখানেও কাটার পরে ওখানে আমার হচ্ছে না, আমাকে ওইখান থেকে চলে আসতে হলো। তারপরে ভাবলাম যে আমি এদিক ওদিক না করে আমার লটকন উৎপাদনের দিকে আমি নজর দিই। আমি যখন প্রথম শুরু করছি 2006 সালে, তখন আমি আমার বাড়ির পাশেই কাকা ছিল, ওনার কাছ থেকে আমি একটা পুরা নার্সারিটা ক্রয় করি। লটকনের বিষয়টা হচ্ছে নারী গাছ থাকে আবার পুরুষ গাছ থাকে। তা নারী গাছ এগুলা থেকে লটকন উৎপাদন হয়, আর পুরুষ গাছ কিন্তু কেটে ফেলে দিতে হয়, ওগুলা নিষ্প্রয়োজন। 1000-এর উপর অধিক চারা আমি আমার পুরা বাগানে রোপণ করলাম। আমার বাগানটা পুরাটা ছিল জঙ্গল। ওই পুরা জঙ্গল আমি 50,000 টাকা বিক্রি করে দিলাম। জঙ্গল বিক্রির টাকা দিয়ে তারপরে আমি চারাগুলা রোপণ করছি। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 15 থেকে 20 ফিট হওয়া উচিত। যদি চাপাচাপি হয়, গাছ বড় হয়, আলো বাতাস হবে না। আলো বাতাস না পেলে উৎপাদন কম হবে, বাতাস লাগতে হবে গাছের মধ্যে। লটকনের নিচে আসলে অন্য কিছু হয় না, এটা ছায়া জাতীয় গাছ, তো অন্য কিছু এখানে আবাদ করা যায় না। আমি যখন নিজে প্রথম লটকন চাষ করছি তখন কলম ছিল না। কলম না থাকাতে আমি 1000 চারা লাগাইছি। 1000-এর মধ্যে 300-400 গাছের মতন হয়েছে, নারী পুরুষ থাকে। পুরুষ গাছগুলো কেটে ফেলে দিতে হয়, নারী গাছগুলো আমরা রাখি। এটা 3-4 বছর পরে জানা যায়। এটা তো লস হয়। 3-4 বছর পরে আমার এতগুলো গাছ কেটে ফেলা দিতে হয়। তখন ভাবলাম যে কলম করা যায় কিনা। কলমের চারা লাগানোর পরে এটা আমার কষ্টটা কম হয়েছে, লাভটা বেশি হয়েছে। কারণ হচ্ছে যে আমি কলমের চারা যদি 100 লাগাই, 100 চারা থেকে 100ই আমি গ্যারান্টি দিতে পারি যে নারী গাছ। এখানে আমার কোনো গাছকে আমার কেটে ফেলা দিতে হবে না। আধুনিক পদ্ধতিতে চাষ করার ফলে সুবিধা হচ্ছে এই অল্প পরিশ্রমে বেশি লাভ। যেমন 1000 গাছ লাগায়া 300 গাছ নারী হইব, 700 কেটে ফেলে দিতে হবো, এরকম এত বড় লস হয় না। 2006 সালে লটকন চারা প্রথম আবাদ করছি। 2013 সালে আমি প্রথম লটকন হারভেস্ট করছি। প্রথম বিক্রি হয়েছে আমার 12,000 টাকা। এই 12,000-এর পরে আস্তে আস্তে বাড়তে আমি এই বছর 10,50,000 টাকা বিক্রি করছি। প্রতি বছর দেখা গেছে বাড়ছে, গাছ বড় হয়েছে, গাছের পরিচর্যা করছি, আস্তে আস্তে আমার ফলন বাড়ছে, আমার উৎপাদন বাড়ছে, বিক্রি বেশি করছি। লটকন চাষ শুরু থেকে প্রথম থেকে এই পর্যন্ত যত বছর বিক্রি করছি, দাম খালি বাড়ছে, কোনোদিন দাম কমে নাই। এই বছর আমি বাগানে বিক্রি করছি 4,500 টাকা মন। আস্তে আস্তে খালি বাড়ছে, প্রতি বছর বাড়ে। আর এই বছর জিআই পণ্য ঘোষণা হওয়ার পরে এবার আরো বেশি বাড়ছে। অনেকে আমার কাছ থেকে চারা চায়, আমার বাগানে আসে, যেহেতু আমার বাগানে ফলগুলা ভালো, দেখতে সুন্দর, এই জন্য আমার কাছ থেকে চারা নিতে আসে। 2 বছর যাবত চারা উৎপাদন করতেছি। এই বছর 3rd টাইম আমি চারা উৎপাদন করছি। এবং আমার বাগানের যেই গাছগুলা সবচেয়ে ভালো, সেই গাছ থেকে কাণ্ড এনে আমি কলম করি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখন হচ্ছে উপযুক্ত সময় লটকন চারা লাগানোর। কারণ হচ্ছে এখন যদি লাগায় চারাটা, তাহলে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস পর্যন্ত অনবরত বৃষ্টি হবে। বৃষ্টি চারা একবারে বড় হয়ে যাবে। লটকন চারা উৎপাদনের পাশাপাশি আমি মাছ চাষের সাথে জড়িত। এই পুকুরটা আমার এখানে এবার প্রায় 20 লাখ টাকার উপরে বিক্রি করছি। মাছ চাষটা আসলে অনেক লাভজনক, কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিটা একটু মাছ চাষটাকে একটু সমস্যা করে দিচ্ছে। আমার সিন্ডিকেট হচ্ছে, মাছের দাম নির্ধারিত পাওয়া যাচ্ছে না, আর খাবারের দাম মুহূর্তে বেড়ে যাচ্ছে। আমি মোহাম্মদ ফখরুল আমিন ভূঁইয়া, তপন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস নরসিংদীর একজন অফিস সহকারী পদে কর্মরত আছি, সরকারি চাকরি। এই বাগানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। আমি তো সবসময় থাকতে পারি না, চাকরির প্রয়োজনে আমার নরসিংদী থাকতে হয়। আমি আসা যাওয়া করি, আর আমার ছেলেটাও আমার সাথে সময় দেয় মাঝে মাঝে। দক্ষিণ এলাকায় যখন করতো তখন আমি এটাকে গিয়ে দেখতাম আর কি। দেখে আসলে লটকনের চাষটা আমার ভালো লাগছে। আমিও এরা কইছি যে লটকনের চাষ করাটা আমার ভালো লাগে, দুজনে করলে মনে লাভবান হয় আমার কি। আর আগে তো উদ্যোগ আসেনি যে লটকনের চাষ করবো, করতেছি আর কি। কম পরিশ্রমে ফলন পাওয়া যায় বলা। প্রতিদিন বলতে না, প্রতিদিন লাগে না, 6 মাস আপনি এটা একটু কাজ করার লাগে, আর 6 মাস কিছু করার লাগে না।